এটা হচ্ছে সিংসোর ব্রিজ। গুড মর্নিং ফ্রম পেলিং, উচ্চতা 6200 সামথিং ফিট। তো যাই হোক, আজকে হচ্ছে 24 তারিখ, 24 সেপ্টেম্বর। যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে জানবে যে আমি গতকাল রাত্রে এখানে পেলিং এসে পৌঁছেছি। আর আমরা বাড়ি থেকে আমি আর জয়ন্ত বেরিয়েছিলাম মানে আজকে হচ্ছে সানডে। তো আমরা বেরিয়েছিলাম বৃহস্পতিবার রাত্রিবেলা, বৃহস্পতিবার ওই সন্ধ্যা 7:30 এরকম বেরিয়েছিলাম। তারপর ফার্স্টে আমরা পৌঁছাই, প্রথমটা ছিলাম ধোত্রে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সান্দাকপুর রুটে পড়ে ধোত্রে, সেখানে ছিলাম এক নাইট। তারপর ধোত্রে থেকে গতকাল বেরিয়ে আমরা ওই 5:30-6টা নাগাদ পেলিং এসে পৌঁছেছি। আগে ভিডিওগুলো না আগে দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আর ভিডিওগুলোকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো লাইক করে দিও। তো আজকে সকালে ওয়েদার মেঘলাই আছে, তবে বৃষ্টি এই মুহূর্তে পড়ছে না, দেখাচ্ছি। এই যে আমাদের রুমটা, আর ওই জায়লাটার পিছনে আমাদের গাড়িটা আছে। যাবো ওখানে গাড়ি থেকে। এতদিন চপ্পল পরে ঘুরছিলাম, আজকে জুতো পরবো, তো জুতোটা নিয়ে আসি, গাড়িতে আছে। এটা আলুর পরোটা, অমলেট, পাহাড়ি চাটনি, জল, গ্লাস। চলো স্টার্ট করা যাক। ঠিক পেলিংয়ের লোকাল সাইট সিনটা করবো, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, তারপর স্কাই ওয়াক। আগের পর্বে ওয়েস্ট বেঙ্গলের ধোত্রে থেকে পশ্চিম সিকিমের পেলিংয়ে পৌঁছানোর যাত্রাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মনে হয় সেরকম কারো ভালো লাগেনি, 50টাও ভিউ হয়নি। যাই হোক, এই পর্বে পেলিংয়ের কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখব আর আপনাদেরকেও দেখাবো। পেলিংয়ে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্লাস স্কাইওয়াক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, খেচিপোখরি লেক, ইয়োকসাং গ্রাম, সিংসোর ব্রিজ। এই স্পটগুলো 2 দিনে ভালোভাবে ঘুরে দেখে নেওয়া যায়, তবে আমাদের হাতে আজকের দিনটাই আছে, তাই সবগুলো জায়গা দেখা পসিবল নয়। যতগুলো দেখব আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। সবচেয়ে ভালো খবর হলো সকাল থেকে আর বৃষ্টিটা হচ্ছে না, ভালোভাবে এক্সপ্লোর করা যাবে। বৃষ্টি যেন আর সামনের কটা দিন না হয় সেই প্রে করছি, কারণ যে লক্ষ্যে এই ট্রিপ প্ল্যান করা, বৃষ্টি হলে সেটা আর হবে না। ওই 3-4টে টান, শার্প টান, ঠিক আছে? ওখানে বেরোনোর সময় এখানে পার্কিং নেবো। ব্যাক করে লাগাবো। কাঁচের তৈরি আকাশচারী পথ এবং একই সাথে বোধিসত্ত্ব চেনড্রেজিগ এর সুবিশাল মূর্তি বর্তমানে পশ্চিম সিকিমে অবস্থিত পেলিংয়ের একটি প্রধানতম পর্যটনের আকর্ষণ। এই স্থানে অবস্থিত বোধিসত্ত্ব চেনড্রেজিগ এর মূর্তিটি 137 ফুট উচ্চ, যা বিশ্বের সবচেয়ে লম্বা চেনড্রেজিগের মূর্তি। সাথে এই কাঁচের আকাশচারী পথটিও ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক। এই সম্পূর্ণ স্থানটি উদ্বোধন করা হয়েছিল 2018 সালে এবং তখন থেকেই উল্লেখযোগ্য লোক সমাগম হয়েছে। গ্লাস স্কাইওয়াকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত।
চেনরেজিগের মূর্তির কাছে পৌঁছানোর জন্য প্রচুর সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির দুপাশে সোনালী রঙের প্রার্থনা চাকা রয়েছে। হাওয়ায় বয়ে চলা মেঘের মাঝখান দিয়ে মূর্তিটাকে রীতিমতো মায়াবী লাগছে। আমি উপর পর্যন্ত যাইনি, শরীরটা খারাপ ছিল। আপনারা এলে অবশ্যই উপরে উঠবেন। কাছ থেকে মূর্তির সুবিশালত্ব এবং উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা দুই নজর কাড়া হবে আশা করছি। কারা কারা এই স্থানটিতে গেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। স্কাইওয়াক দেখে আমরা পরের গন্তব্যের দিকে রওনা দিলাম। প্রথমে পেট্রোল পাম্প, তারপর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। মেন পেলিং এর মেন যে চৌরাস্তা, তাই তো? 1 2 4টে রাস্তা। এইদিকে সিংসো ব্রিজ। সিংসো ব্রিজ এখন কোথায় আছি? কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ি থেকে পেলিং বাজার। প্রচুর হোটেল পেলিং। প্রচুর। এইবার হোটেল দেখাচ্ছি, হোটেল শুরু হলো এইবার। এই যে বাদিম তো উচিত জেনে না আগে। সমুদ্র কারেন্টে চলছে না, কারেন্ট নেই তখন থেকে, বুঝলি? জিজ্ঞাসা করো कार्ड में हो जाएगा ना भैया? कार्ड में हो जाएगा तो? कार्ड नहीं होगा, ओनली कैश? ऑनलाइन होगा। ऑनलाइन? हाँ हाँ, ये की बात है। কাঞ্চনজঙ্ঘা चल তো দেখে নিতে পারো। ছবি তুলবে কেন? ফেরার সময় তুলবে। ভিডিও ফেরা, হ্যাঁ ফেরার সময়। ফেরার সময় তখন এইগুলো তো এমনি সময় জলই থাকে না। আমি তো এসছি বর্ষার জন্য জল এগুলো। ও, এটা তো অমিতাভ বচ্চনের থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে বেরিয়ে যাবে রান্না। জলটাকে গাড় দিয়ে দিয়েছে পুরো। বিরিয়ানি এসেছে এলাকার দিকে। বোর্ডটা ভালো করে ওয়াটারফল ইস तरफ है ना, ওয়াটারফল কাঞ্চনজঙ্ঘা। ঘুরতে ওয়াটারফল একটু করে প্রচুর না। ওই তো এটা নাকি? পুরো বিশাল পৌঁছে উল্টো বুঝতে হবে। পেলিং শহর থেকে 28 কিমি দূরত্বে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত পৌঁছতে আমাদের ঘন্টাখানেক লাগলো। প্রচণ্ড জলের শব্দ আর দুর্বার জলের গতি এই জলপ্রপাতে। আর বর্ষার সময় জলের পরিমাণ প্রায় কয়েক গুণ বেশি। সারা বছরই বেশ ভালোই জল থাকে। জয়ন্ত জানালো, যেহেতু ও আগেও এসেছে। দারুণ দারুণ। তখন বর্ষার সময় না, আমরা ওইখান থেকে চলে চলেছিলাম। হ্যাঁ, এটার ফ্লো প্রচুর থাকে, কিন্তু এতটা থাকে না, কিন্তু থাকে, বিরাট টোর হয়। নিচে দাঁড়ানো যায় এরকম ফ্লো হয় না। সিংসে ব্রিজ বলে একটা ব্রিজ আছে ওইখানটাতে, যার জন্য আমরা
মানে রাস্তাটা এতটাই ভাঙা, কিন্তু ব্রিজ দেখার জন্য অত ভাঙা রাস্তা গিয়ে লাভ নেই, কারণ কালকে নর্থ সিকিম যাবো, আরও বেশি অ্যাডভেঞ্চার আছে, গাড়ি ক্ষতি করে লাভ নেই। কালকে এমনি প্রচুর অ্যাডভেঞ্চার আছে, এইটুকু অ্যাডভেঞ্চারের জন্য আর ফালতু এখন গাড়িতে উপরে অত প্রেশার দিয়ে লাভ নেই। হ্যাঁ, ওই যেরকম ওইরকম ছিল সামনে, ওরকম এখন আমি যতদূর গেলাম দেখতে পাইনি। তারপর আর থাকতে পারে, জয়ন্ত বলছে আর একটু যাই। সমস্যা না, যাবো কিনা এত কষ্ট করে, যদি অনেক কিছু বিশাল কিছু দেখাতে তো যেতাম, দেখার জন্য দেখা যায় না, আমার তো আমাদের দেখা ধরো। হ্যাঁ, তো দেখা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখার পর আমরা এখন যাচ্ছি সিংসোর ব্রিজের দিকে। তবে আপনার সাথে যদি এমন গাড়ি থাকে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তাহলে খুব বিপদে পড়তে হবে। রাস্তাটা খুবই অফ রোড। আসলে এই ব্রিজ পৌঁছানোর প্রধান রাস্তাটা বন্ধ এবং বিকল্প রাস্তাটা অতীব খারাপ। বেশ কয়েকবার তো না আর যাব না এটাই মনে হলো। যে টাইমটা আমাদের লাগছে তাতে আমাদের খেচিপুকুরি লেক আর ইয়কসাম গ্রাম দুটোই দেখা হয়ে যেত, বাট এখন সব ভাবাভাবি দেরি হয়ে গেছে। অবশেষে পৌঁছানোর পর খুব একটা আশাহত হয়নি, আর অফরোডিংয়ের অ্যাডভেঞ্চারটা উপভোগ করতে পেরেছি। তবে ভারী কিছু খাইনি বলে কষ্টটা কম হয়েছে। এইখান থেকে আর বুঝতে পারছি না কোন দিকে যাব। সিংসোর ব্রিজ, এই দাঁড়িয়ে আছি। কোনো গাড়িও আসছে না যে জিজ্ঞেস করবো। উপর দিয়ে হবে না নিচে দিয়ে হবে? গাড়ি রাখার জায়গা। কোনটা দোকান? আচ্ছা আচ্ছা, চিনতে পারছি না, আমি যেখানে ঘুরে এলাম ওই রাস্তাটাই রাস্তা ছিল, আমি গেছি তো সেই রাস্তা বন্ধ হয়ে কি জিজ্ঞেস করবো? গাড়ি ভেতর থেকে চ বাড়ি না ওঠেনি তখন বেঁচেছে। এখন তো মেলা গাড়ি দেখছি। 2000 সালের প্রথম দিকে বানানো এই সিংসোর ব্রিজ 240 মিটার লম্বা এবং 100 মিটার উঁচু। এটি সিকিমের উচ্চতম ব্রিজ, যেটি দানতেম এবং উত্তরেই নামক দুটি গ্রামকে কানেক্ট করেছে।
তো এটা হচ্ছে সিংসোর ব্রিজ, যেটা বলেছিলাম। যাই আসতে তো আমাদের একদম দম বেরিয়ে গেছে, কারণ মেন যে রোডটা সেই রোডটা ধসে পুরো বন্ধ হয়ে গেছে, ভালো রাস্তাটা। তারপর আমরা তো কী অফ রোডে এলাম সেটা তো ভিডিওতে আগে হয়তো দেখে নিচ্ছ তোমরা। আর এখন এসে বসে আছি, এটা পুরোপুরি মেকানিজমের উপর ব্রিজটা, একবারে ওয়ান সেট মানে অ্যাট এ টাইম একটা গাড়ি যাবে, পারাপার করবে, আর দুলছে, ক্রমাগত দুলছে। ওই ভিডিওতে দেখবে। তো এখানে চা নিয়ে, এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোটো, চা আমরা খাইনি সেরকম কিছু সকাল থেকে, তো চা নিয়ে বসেছি, চা খাচ্ছি আর ম্যাগি অর্ডার দিয়েছি, তাই তো আন্ডা ম্যাগি অর্ডার দেওয়া আছে, সেটা খাবো। খেয়ে এবার আবার সেই ভাবতেই খারাপ লাগছে, ওই খারাপ রাস্তাটা দিয়ে আবার যেতে হবে, কিন্তু কিছু করার নেই। চলো এবার গিয়ে একদম হোটেলে দেখা হবে, হোমস্টেতে গিয়ে দেখা হবে। চলো টাটা। এই যে এই ওয়াটারফলটা যাওয়ার সময় দাঁড়ায়নি, আসার সময়, ফেরত আসার সময় দাঁড়ালাম, নাম জানি না এটা। এখানে দারুণ সুন্দর, অনেক ওপর থেকে পড়ছে। তো আমরা রুমে চলে এসেছি, ডেটা কপি করছি, চা দিয়ে গেল, পুরো উঠছে না, ডেটা কপি করছি। তো এটা একটা বিরাট কাজ। আর সব থেকে যেটা বড় আপডেট হচ্ছে আমার, যেটা খুবই একটা স্বপ্ন ছিল জীবনের, যে গাড়িতে, নিজেদের গাড়িতে নর্থ সিকিম যাওয়ার। জয়ন্তর অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি খুবই এক্সাইটেড, আর হবে কি না বুঝতে পারছিলাম না, তার কারণ এই মেঘ বৃষ্টি এইসবের জন্য। তো আলটিমেটলি কালকে আমরা যাচ্ছি। আজকে এখনই ডকুমেন্ট সেন্ড করব, পারমিট যার কাছে বানানো হয় তার কাছে ডকুমেন্ট সেন্ড করা হবে, তারপর মানে ভোটার কার্ড ছবি পাঠানো হবে, উনি পারমিট বানিয়ে রাখবে। তো আমরা কালকে সোজা এখান থেকে লাচুং চলে যাব, সেটা টার্গেট আছে আপাতত, যে সোজা লাচুং চলে যাব, তারপর দেখা যাবে নেক্সটটা কী আছে। আর আজকে মোটামুটি ভালোই ঘুরলাম, তবে যা অফরোডিং হয়েছে সাংঘাতিক। আমি ভিডিওগুলো দেবো, তোমরা দেখতে হবে কি অফরোডিং যাকে বলে, মানে ভালোও লাগছে। আর হ্যাঁ, ভালো লাগতো না যদি না আকাশটা ক্লিয়ার হতো। তো আকাশটা এখন একদম সুন্দর ক্লিয়ার, বাইরে একদম আকাশ ঝকঝক হয়ে গেছে, দেখাচ্ছে একটু পরে। এইমাত্র ফিরলাম, চা দিয়ে গেল, চা খাবো আর ডেটাটা কপি করে নিই। তো কালকের জন্য হেভি এক্সাইটেড। আর সকাল সকাল বেরোতে হবে, কালকে 8টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। এই দুদিন সকালে উঠতে দেরি হয়ে গেছে, তো কালকে 8টার মধ্যে উঠে বেরিয়ে যেতেই হবে। ব্রেকফাস্ট করে, চা ব্রেকফাস্ট স্নান টান সব সেরে 8টার মধ্যে একদম রওনা দিতে হবে। তাহলে ওখানে মোটামুটি দিন থাকতে থাকতে, দিনের আলো থাকতে থাকতে লাচুং পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক এবার কী হয়। হেভি এক্সাইটেড হয়ে আছি, বারবার বলছি হেভি এক্সাইটেড। যাই হোক, যেটা একটা কপি করে নিই, রুমে চলে এলাম। তো এই হচ্ছে আপডেট। আর আজকে দিনটা ভালোই ঘুরলাম, ভালোই ঘোরা ভালোই হলো, তেমনই অপারেট হলো, দেখাও ভালোই হলো, আর ঠিকঠাকই আছে, সুন্দর। দেখা যায় কালকে দিনটাও আকাশটা যদি ক্লিয়ার হয়ে যায় আলটিমেটলি, সেটাই সব থেকে বড় পাওনা হবে। তাহলে তো বাদ বাকি ভিউ তো অটোমেটিক, আকাশ ক্লিয়ার মানে ভিউ অটোমেটিক ভালো হবে। তো দেখা যাক, চলো করি, ডেটাটা কপি করি, তারপর আবার পরে দেখা হচ্ছে। আর ডিনারে আজকে বোধহয় কী দেবে, বেগুন ভাজা দেবে, বেগুন ভাজা, মাংস, ভাতই খাবো, সারাদিন ভাত খাইনি, তো ভাতই খাবো। আর আজকে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলসটা অসাধারণ লেগেছে। আর বড় ব্যাপার হলো, আজকে যেটা সারাদিনে আমরা খেয়েছি সেটা হচ্ছে চা, ম্যাগি আর মোমো। ছবিটার ভোটার কার্ডটা, হ্যাঁ, কিন্তু ডকুমেন্টসগুলো সেন্ড করি, চলো পরে কথা হবে আবার। চিকেন কষা, ডাল, স্যালাড, পাঁপড়, বেগুন ভাজা, এখানে ভাত আছে, দারুণ। আমি অনুপম, আর আপনারা দেখছেন অনুপম ক্রিয়েশনস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর পেজটাকে আর চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই। Everybody just do your thing. Wake up, today's gonna be a good day.